আকাশ দেখতে দেখতে পছন্দের খাবার খাওয়ার অভিজ্ঞতা ভীষণ পছন্দের গোটা কলকাতাবাসীর। আর ক্রেতাদের সেই চাহিদার কথা মাথায় রেখেই কলকাতার অলিতে গলিতে রয়েছে ছাদের ওপর রেস্তোরাঁর সেটআপ, যার পোশাকি নাম রুপটপ রেস্তোরাঁ। কিন্তু প্রকৃতিকে উপভোগ করতে করতে যারা খেতে ভালোবাসেন তাদের জন্য বিরাট দুঃসংবাদ। শহরে একের পর এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই ঘটনার জেরেই গতকাল রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন শহরের যে রুফটপ ক্যাফেগুলি রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। কিছুদিনের মধ্যেই বিভিন্ন শহরের যে রুফটপ ক্যাফেগুলো রয়েছে তাদের কর্তৃপক্ষের কাছে নোটিশও দিয়ে দেওয়া হবে। ছাদ হচ্ছে সবার, তার মানে ছাদে যদি একটা ধরুন বিপদ হলো, সেদিন যেরকম ওই 15টা লোকও মারা যাবে যদি না ছাদে উঠে। পেছনের সিঁড়িটার মধ্যে গোডাউন করে দিয়েছে, তাই ওখান থেকে ওরা বেরোতে পারেনি বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই। এমার্জেন্সি গেটটা বন্ধ করে দিয়েছে, যেটা স্টিফেন রোডে হয়েছিল। সিঁড়ি ছিল ছাদে, কিন্তু ছাদের এটা বন্ধ, চাবি বন্ধ ছিল। সেখানে বেশিরভাগই বডি ও ছাদ পর্যন্ত চলে গেছে। আগুনের গ্রাসটা আসার পর আমিও তখন গেছিলাম, আমি তখন অপোজিশনের এমএলএ ছিলাম। সবগুলো কিন্তু ওই কোলাপসাল গেটের সামনে গিয়ে সব মারা গেছে। নোটিফিকেশন করে দিয়েছি, এখন সব বন্ধ হয়ে যাবে। কলকাতা পুরসভার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি, তেমনটাই জানালেন কলকাতার বেশ কিছু নামি দামি রুফটপ রেস্তোরাঁ কর্তৃপক্ষ। স্যার আমাদের কাছে আমরা শুধু সেটা মিডিয়া আপনাদের সম্বন্ধে যেটা দেখলাম, রাত্রেবেলা যখন ঘরে ওটাই জানতে পারলাম যে এরকম একটা নির্দেশ এসছে, কিন্তু আমাদের কাছে অফিসিয়ালি এখন পর্যন্ত আসেনি। যখন আসবে তখন মালিকরা বা বস যিনি এমডি আছেন ওনারা যা ডিসিশন নেবেন আর কি। ফিলহাল আপাতত আমাদের কাছে এখনও কিছু খবর আসেনি, সমস্ত কিছু জেনেছি, তারপরে ডিসিশন কিছু হবে। এখন এমনিতেই বন্ধই আছে, যারা মাঝখানে আমরা দুজনেই কনফিউশন আছি। ঠিক আছে, অফিসিয়ালি যখনই কিছু আসবে দেখে নেবে, এমডিরা দেখবেন, সেই হিসাবে যা ডিসিশন নেবেন ওনারা করবেন। ওনারাও বলেছেন, এখানে বলেছেন। আজকে আমরা শহরের বিভিন্ন রুফটপ ক্যাফেতে ঘুরে দেখলাম। কর্তৃপক্ষের বেশিরভাগ লোকজনই জানাচ্ছেন যে তাদের কাছে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম নোটিশ এসে পৌঁছায়নি। যেহেতু তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মন্ত্রী এবং পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য শুনেছেন, তাই কোথাও কাজ তারা বন্ধ রেখেছেন, কোথাও রুফটপ ক্যাফে তারা বন্ধ রেখেছেন, এবং তার পাশাপাশি যতক্ষণ না নোটিশ আসছে কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুফটপ ক্যাফে এখনো পর্যন্ত খোলা রয়েছে। ইতিমধ্যেই ম্যাগমা হাউসের রুফটপ ক্যাফে পরিদর্শন করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের ওই রেস্তোরাঁটি ভাঙার সিদ্ধান্ত নিয়ে নোটিশ দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে। এই বিষয় নিয়ে আইনি পথে হাঁটার কথা জানান ম্যাগমা হাউসের রুফটপ ক্যাফের কর্তৃপক্ষ। আমাদের ক্লায়েন্টের এখানে আমরা উই আর লয়ার্স, উই আর কন্টেস্টিং দ্য ম্যাটার, দ্যাটস ইট। দেখুন, এইটুকুনি বলবো, আমরা রেড পিটিশন ফাইল করে দিয়েছি আর আমরা এটাকে মানডে মুভ করছি। দ্যাট ইজ ইট, অ্যাবসলিউটলি। ক্যালকাটা হাইকোর্ট, উই আর মুভিং অন মানডে, দ্যাটস অল উই ক্যান সে। ওটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না, যা বলবো আমরা কোর্টের সামনে বলবো, কোর্টের সামনে গিয়ে বিচার চাই। না, আমরা একটাই বলছি কি উই হ্যাভ ফাইলড দ্য পিটিশন, লেট দ্য ল টেকস ইট ওন কোর্স। উইল টেক ইটস ওন কোর্স। তবে এক ধাক্কায় যদি সমস্ত রুফটপ ক্যাফে বন্ধ হয়ে যায় তাহলে কাজ হারাবেন বহু মানুষজন। অন্যদিকে সাধারণ মানুষদের রুফটপ ক্যাফেতে বসে খাবারের আনন্দ নেওয়া থেকে বঞ্চিত হতে হবে। ক্যামেরায় দেবরাজ দত্ত, বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাস ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।